সম্মানিত হাজিরিন, রমজান মাস যখন আসতো তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা চূড়া ভাষণ দিতেন। সেখানে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সেই ভাষণ থেকে কিছু কথা, রাসূলের সেই ভাষণটাকে আপনাদের সামনে কিছু কথা হিসাবে পেশ করতেছি। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার প্রাক্কালে তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে লোক সকল, তোমাদের উপরে একটি মহামান্বিত শ্রেষ্ঠ মাস ছায়াপাত করছে, রেখাপাত করছে, মানে আসিয়াছে। তোমাদের উপর একটি মহামান্বিত মাস, আজিম। আজিম শব্দের অর্থ হলো মহামান্বিত, মহান একটি মাস তোমাদের উপরে ছায়াপাত করছে। সুবহানাল্লাহ বলুন। কাল কিংবা পরশু কিংবা তারপরে দিন, তাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন। এই মাসটা মহান মাস কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে এই মাসটা মহান মাস এইভাবে যে এই রমজান মাস উপলক্ষে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সারা বছর এই মাসটা যে মহামান্বিত মাস হাদিসের মধ্যে এসেছে, এটার ব্যাখ্যা আসছে আরেক হাদিসের মধ্যে। ব্যাখ্যাটা কি? যে হাদিসের মধ্যে এসেছে এই রমজান মাস হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস। তো যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ হয় সে জিনিসের প্রস্তুতি অপেক্ষা অনেক আগে থেকেই হয়। বিয়ে বাড়ির প্রস্তুতি, বিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির হয় তাহলে সেটার প্রস্তুতি অনেক আগে থেকেই, 2 মাস 3 মাস কার্ড ছাপানো, দাওয়াত দেওয়া, গরু কিনা, অ্যারেঞ্জমেন্ট করা, ব্যবস্থাপনা করা। যদি ওরকম গুরুত্বপূর্ণ, দুনিয়ার স্বাভাবিক নিয়ম এটাই, গুরুত্বপূর্ণ কোনো সম্মেলন হইলে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসলে ওটার প্রস্তুতিও গুরুত্ব সহকারে অনেক আগে থেকেই গ্রহণ করা হয়। তো রমজান মাস যেহেতু বছরের সর্বশ্রেষ্ঠ মাস, এই জন্য রমজান মাসের গুরুত্ব এত বেশি যে সারা বছর রমজান মাসের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে লোক সকল, হে দুনিয়াবাসীগণ, হে মুমিনগণ, হে মুসলমানগণ, তোমাদের উপরে এক মহামান্বিত মাস আসতেছে। এই মাস এত মহামান্বিত মাস, এই মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর জান্নাতকে সুসজ্জিত করে দেন। হাদিসের মধ্যে আরো এসেছে, রমজানের প্রথম রাত যখন আগমন করে জান্নাতের তলদেশ থেকে একটি মৃদুমন্দু বাতাস বইতে থাকে, যার প্রবাহে জান্নাতের গাছপালা, জান্নাতের তরুলতা, পাতা পল্লব, জান্নাতের দরজার কড়াসমূহ দুলতে থাকে। জান্নাতের অনিন্দ সুন্দর হুরগণ, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট জান্নাতের অনিন্দ সুন্দর হুরগণ, তারা আত্মপ্রকাশ করে জান্নাতের মাঝে দণ্ডায়মান হয়ে বলতে থাকে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে বিয়ে করবে এমন পাত্রের আপনি ব্যবস্থা করে দেন। এরপরে ওই হুরগণ জান্নাতের যে দারোয়ান, জান্নাতের যে দারোগা আছে, রেদওয়ান, ওই রেদওয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আজকে কোন রাত্রি? তখন জান্নাতের ফেরেশতা দ্বাররক্ষী রেদওয়ান বলে, এটা হলো আর অন্য কোনো মাস নয়, এটা হলো রমজান মাসের প্রথম রাত্রি। তাহলে এই রমজান মাস কেমন মাস?
আরেক হাদিসের মধ্যে এসেছে মহান মাস কেন? রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, এটার কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন, এটা আর কখনো খোলা হয় না। মানে রমজান মাসে আর মহামান্বিত মাস এইভাবে যে এই মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, এটা বন্ধ হয় না। আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন, এটা খোলা হয় না। তাহলে জান্নাতের সমস্ত দরজা খোলা আর জাহান্নামের সমস্ত দরজা বন্ধ, এটা কোন মাসের বৈশিষ্ট্য? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো এমন এক মাস, এই মহামান্বিত মাস তোমাদের সামনে আসতেছে।